বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি একটি জাপানিজ বিএল ড্রামা বাংলা অনুবাদ করতে চলেছি, যার নাম হচ্ছে লাভ সি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও গাইজ। এটা একটা থাই ভার্সনও আছে লাভ সি। তো তোমরা যারা যারা থাই ড্রামা দেখতে পছন্দ করো তারা যে থাই ভার্সন দেখতে পারো। কাহিনী স্টার্ট করছি। কাহিনীর শুরুতে আমাদের একটা ছেলেকে দেখানো যে সমুদ্রের নিচে কিছুক্ষণ থাকে আর তারপরে উপরে উঠে আসে, আর তার ভাই বলে যে তুমি আজকে অনেক তাড়াতাড়ি উঠে চলে এসেছো, তোমার টাইম ওয়েস্ট করো ইনভেস্টিগেশন করে সমুদ্রের নিচে। এটা শুনে সেই পার্সনটা বলে যে এটা কোনো ওয়েস্ট অফ টাইম নয়, তুমি বুঝবে না, বুঝলে। আর এটা আমাদের ফার্স্ট মেন ক্যারেক্টার হয়, আর যার নাম হচ্ছে সিন। তারপরে সিনে দেখেন আমাদের সেকেন্ড মেন ক্যারেক্টারকে, যে সমুদ্রের ধারে এসে দাঁড়িয়ে থাকে আর সে তার সেক্রেটারিকে ফোন করতে পারে আর বলে যে আমি লং জার্নি করে এসেছি, আমি টায়ার্ড হয়ে গেছি, আর তুমি এখন আমার কোনো ইকো গাইডকে পাঠাওনি কেন, কে আসছে আমাকে পিক আপ করতে? তো এটা শুনে তার অ্যাসিস্ট্যান্ট বলে যে একজন ইয়ং ছেলে আপনাকে হেল্প করতে আসবে, তো আপনি ওখানে কিছুক্ষণ দাঁড়ান, উনি চলে আসবে। এটা শুনে সেই পার্সনটা বলে যে আমি কিছু জানি না, আমি বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না, আর আমি এখানে থাকতেই চাই না। তখনই সে দেখে যে ওখানে একটা বসে জায়গা থাকে, তো সে সেখানে বসে পড়ে আর সে তার অ্যাসিস্ট্যান্টকে বলতেই থাকে যে আমি ফিরে যেতে চাই। তখনই সে দেখে একটা পার্সন সেখানে একটা মোটর গাড়ির মতো নিয়ে আসছে, তাকে চেল্লিয়ে চেল্লিয়ে ডাকতে থাকে, যেটা শুনে সেই পার্সনটা বলে যে তুমি ক্যান্সেল করো, আমি রাইড চাই না। তারপরে কিসিন আসে আর বলে যে আয়াসেন, তোমার নামই আয়া তাই তো, আমি তোমার জন্য এসেছি। এটা শুনে আয়াসেন বলে যে তুমি কী করে জানলে যে আমি সেই পার্সনটা যাকে তুমি খুঁজছো? কিসিন বলে যে কারণ তুমি আয়াসেন এটা আমি জানি, সেই জন্যই আমি বুঝে গেছি। আচ্ছা, নাইস টু মিট ইউ, আমি তোমার ইকো গাইড, আমার নাম হচ্ছে কিসিনি মোট্টো, তুমি আমাকে কিসিনি বলতে পারো। তো এটা শুনে সে বলে যে কিসিনি মানে কি? তো কিসিনি বলে যে কিসিনি মানে হার্ট অফ দ্য সি। তো ঠিক আছে, চলো, অনেক বোকা হয়ে গেছে, এবার যা যাক। এটা শুনে আয়াসেন বলে যে না না না, তুমি কি মজা করছো নাকি? তোমার এই বেকার একটা খাটারা গাড়িতে আমি যাব না, আমার জন্য অন্য কিছু নিয়ে আসো। এটা শুনে কিসিন বলে যে আচ্ছা, কী আনবো আমি তোমার জন্য? সে তাদের ওখানে লোকাল ল্যাঙ্গুয়েজে বলতে থাকে, যেটা আয়াসেন বুঝতে পারে না, আর বলে যে তুমি জানো আমার এই সুটকেসগুলো কত দামি, আর আমি এর মধ্যে উঠে আমার সুটকেসগুলো ভাঙতে চাই না, তুমি অন্য কিছু নিয়ে আসো। এটা শুনে কিসিসেন বলে যে 1 ঘন্টা ওয়েট করতে হবে, তুমি কি 1 ঘন্টা ওয়েট করবে? তো আয়াসেন আর কিছু বলে না, সেই গাড়িতে বসে পড়ে। কিসিসেন বলে যে বাও, খুব সুন্দর লাগছে তাই না? বাট আয়াসেন বলতে থাকে আমি ফিরে যাবো, বাট কিসিসেন তো তার কথা শুনেই না। কিসিসেন তার লোকাল ল্যাঙ্গুয়েজেই বলতে থাকে যে আমরা তাড়াতাড়ি চলে এসেছি তাই না, খুবই মজা হলো আজকে রাইড করে। বাট আয়াসেন রেগে যায় আর বলে যে আমি এখানে কখনোই থাকবো না, আমি এখান থেকে চলে যাব, আমি নেক্সট বোট বুক করে ওখান থেকে চলে যাব। তো এটা শুনে কিসিসেন তাকে মানা করে, বলে যে তুমি কোথায় কি যাচ্ছ? তো এটা শুনে আয়াসেন বলে তুমি জানো আমি কে হই? আমি একজন প্রচুর বড় ফেমাস রাইটার হই, আমি এখানে রাইটিং করার জন্য এসেছি, বাট আমি এখানে আর থাকবো না, আমার এখানে থাকা পছন্দ নয়। কিসিসেন বলে যে কিন্তু তুমি এই আইল্যান্ডে এসেছো লেখার জন্য, তো এখান থেকে যাচ্ছই বা কেন? তো এটা শুনে আয়াসেন বলে যে আমাকে বলেছে আমার টিচার যে আমাকে কিছু বুকস লিখতে গেলে এই আইল্যান্ডে আসতে হবে আর নিজেকে একবার এক্সপিরিয়েন্স করে তারপরে সেটা লিখতে হবে, সেই জন্য আমাকে ফোর্স করে এখানে পাঠানো হয়েছে, আমি নিজে থেকে এখানে আসিনি, ঠিক আছে? আর তাছাড়াও সমুদ্রের ধারে তো আমার সি সিকনেস হয়, আমি এখানে থাকবো না। তোমার মতন ইডিয়েট যে আমাকে পিক আপ করতে এসেছে, আমার সেক্রেটারি কাউকে ভালোভাবে অ্যারেঞ্জও করতে পারে না, আমি সিরিয়াসলি এখানে থাকবো না। এটা শুনে কিসিসেন বলে যে তুমি 1 উইকের আগে ফিরে যেতে পারবে না, কারণ নেক্সট বোট 1 উইকের মধ্যে আসবে। এটা শুনে তো আয়াসেন শক্ট হয়েছে, বলে যে তুমি কি আমার সঙ্গে মজা করছো? কিসিসেন বলে যে না, আমি মজা করছি না। এটা শুনে আয়াসেন বলে যে হ্যাঁ, সে সমুদ্রের ধারে ছুটে যায় আর যে দেখে যে বাও, সত্যি সমুদ্রটা খুবই সুন্দর, সে ভুলেই যায় যে সে ফিরে যেতে চায় বলে। তখন কিসিসেন বলে আর আয়াসেনকে বলে যে ওয়েলকাম টু আমাদের আইল্যান্ড। তারপরে সে রুমে নিয়ে আসে আর বলে যে তোমার যদি কিছু চাই তুমি আমাকে বলতে পারো। আয়াসেন তার ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে না আর বলে যে তুমি কি ভালোভাবে কথা বলতে পারবে নর্মালি, তুমি এই ভাষায় কথা বলা বন্ধ করো, আমি বুঝতে পারছি না। বাট কিসিসেন তার কথা শুনে না আর বলে যে এনাও তোমার রুমের চাবি, আর যদি তোমার কিছু দরকার হয় ওখানে আমার নাম্বার লেখা আছে, আমাকে কন্ট্যাক্ট করো। তারপরে সিনে রাত্রে দেখা নেয় যেখানে আয়াসেন একটা বাড়ি আছে, সেখানে সেই ছেলেটা থাকে আর বলে যে বাও, আজকে স্টার্ট তো চলেই এসেছে। আয়াসেন তাকে বলে যে কী হয়েছে, কী ব্যাপার? তো সেই ছেলেটা বলে আপনার কী চাই? সমুদ্রের ধারে এসেছেন মানে সমুদ্র হাটের ড্রিঙ্কস নেবেন? এটা শুনে আয়াসেন বলে যে এটা ছাড়া আর অন্য কিছু আছে, আমি ওই ইকো গাইড কাস্টমারের নামে নেবো না ড্রিঙ্কস। এটা শুনে সেই ছেলেটা বলে ও, আপনি আমার ভাইকে চিনেন? আয়াসেন বলে তুমি ওই ইকো গাইড ছেলেটার ইয়ংয়ের ভাই হয়? তো সে বলে যে হ্যাঁ, আমি ওর
ছোট ভাই হই, আপনি আমাকে হাম বলে ডাকতে পারেন, তো এই পার্সনটাকে আমরা হাম বলে ডাকবো। সে বলে যে এই বাড়ির মধ্যে আমার ভাই প্রচুরই ফেমাস, আপনি জানেন না এই আইল্যান্ডে সবাই আমার ভাইকে পছন্দ করে, আপনিও পছন্দ করবেন। আয়াসেন বলে কখনো নয়। তো এটা শুনে হাম বলে যে আপনি জানেন না আমার ভাই প্রচুর পপুলার, এই আইল্যান্ডের মধ্যে আমার ভাই হ্যান্ডসাম আর কুল, প্রত্যেকটা পার্সন আমার ভাইকে পছন্দ করে, এমনকি যারা যারা ফরেনের গার্লসরা আছে তারাও পছন্দ করে, শুধুমাত্র মেয়েরা নয়। আমি তো আপনাকে বলতেই ভুলে গেছি। তারপরে সে তার কানে কাছে এসে বলে যে ছেলেরাও তাকে পছন্দ করে। এটা শুনে আয়াসেন বলে তুমি আমাকে বলছো কেন এইসব কথা? হাম বলে যে ঠিক আছে আমি এখান থেকে চলে যাচ্ছি, আমার মনে হয়েছিল আপনি কিউরিয়াস হবেন, সেই জন্য আমি আপনাকে বলে দিলাম। আয়াসেন বলে যে আমি কেন কিউরিয়াস থাকবো, তোমার এরকম কেন মনে হলো আমাকে দেখে? হ্যাঁ। হাম বলে যে না, সবাই ওনার ব্যাপারে জানতেই চাই, তো সেই জন্য আমিও ভাবলাম হয়তো আপনিও জানতে চাইবেন, এমনি তো আমার ভাই এই আইল্যান্ডের স্পেশালিটি। তো এটা শুনে হায়াসেন বলে যে ঠিক আছে আমি আজকে আর কিছু অর্ডার করব না, আমি দেখছি তোমার ওই স্পেশাল ভাই কী এমন স্পেশাল আছে যত সব এই আইল্যান্ডের মধ্যে। তারপরে সিন চেঞ্জ হয়ে আমাদের দেখানো হয় যেখানে কিসিসেন একটা লোকের হেল্প করছিল চেয়ার ঠিক করতে। সে বলে যে আমি সব কিছু ভাঙা জিনিসগুলোকে ঠিক করে দিয়েছি, আর পরে যদি কিছু প্রবলেম হয় আপনি আমাকে বলবেন, আমি পরে ঠিক করে দেবো। তো সেই পার্সনটা বলে যে ঠিক আছে তুমি আজকে রয়ে যাও, আমি খাবার বানাবো। তো কিসিসেন সেখানে না বলে। তারপরে সে আয়াসেনের রুমে ঢুকে এক্সিট কার্ড নিয়ে, আর সেখানে সে উইন্ডোর সব কিছু খুলে দেয় আর আলো আসে, যেটা দেখে আয়াসেন বলে যে ও আলো বন্ধ করো। তারপরে সে দেখে যে কিসিসেনকে, সে বলে যে তুমি এখানে কী করছো? কিসিসেন বলে যে আমার কাছে আলাদা একটা চাবি ছিল, আমি সেটার মাধ্যমে এখানে এসেছি। আয়াসেন বলে যে আমি তোমাকে রিপোর্ট করে দেবো, তুমি লোকের ঘরে না বলে ঢুকলে কী করে? এটা শুনে কিসিসেন বলে যে এটা আমার অলসো জব, সেই জন্য আমি এখানে এসেছি, আর তাছাড়াও তুমি ট্রাভেল হওয়া কবে বন্ধ করবে? তোমাকে ঠিক করতেই আমি তো এসেছি। তোমাকে লোনলি ফিল হয় না একা একা ঘরের মধ্যে থাকতে? তুমি ছাড়ো, আমি তোমাকে বলছি আমি তোমাকে ঘুরতে নিয়ে যাবো, চলো। আয়াসেন বলে যে তোমার কি আমাকে টেক কেয়ার করার কি এটাই জব? তো কিসেন বলে যে হ্যাঁ দিন রাত তোমাকে টেক কেয়ার করা এটাই আমার জব, আর তাছাড়া তুমি একজন রাইডার হয়ে সবসময় ঘরের মধ্যে কী করে থাকতে পারো? চলো আমি তোমাকে বাইরে নিয়ে যাবো। আয়াসেন তাকে তার চাবি ফেরত দিতে বলে, বাট কিসিসেন দেয় না। তখনই তার বাথটাবের মধ্যে থেকে তার বডি হাফ বডি বেরিয়ে যায়, যেটা দেখে কিসিসেন তার দিকে তাকিয়ে থাকে আর বলে যে বাও তোমার বডি কত ফ্রেশ। এটা শুনে আয়াসেন বলে যে তুমি দেখতে চাও, আমি তোমাকে দেখাতে পারি, বলে সে তাকে দেখায়। আর কিসিসেন দেখে বলে যে বাও তোমার গোটা বডিতে কোনো হেয়ার নেই, তোমার ইচিং ফিল হয় না যখন তোমার হেয়ার বেরিয়ে আসে? আমার তো ইচিং ফিল হয়। তারপরে সে তার বডিকে ভালোভাবে দেখতে থাকে যে পুরো বডিতে কোনো রকম কিছু নেই আর পুরো পরিষ্কার, যেটা দেখে সে বলে যে বাও সিরিয়াসলি তুমি কি মেডিসিন ইউজ করো, তোমার কি খারাপ লাগে না যখন তোমার ইচিং ফিল হয়? তো এটা শুনে আয়াসেন রেগে যায় আর বলে যে না এরকম কিছু ফিল হয় না, তোমার কি কিছু ফিল হচ্ছে না? তো কিসিসেন বলে যে না। এটা শুনে আয়াসেন রেগে যায়, তাকে গেট লস্ট বলে ওখান থেকে সরিয়ে দেয়। সে বাথরুমের ভিতরে চলে আসে আর বলে যে এই ছেলেটাকে আমি হ্যান্ডেল করতে পারবো না, যাই হয়ে যাক না কেন, আমি যদি দুনিয়ার মধ্যে এই লাস্ট ছেলে হয় তাও এক্স্যাক্টলি এর সঙ্গে তো শুভই না, সেটাই নিজেকে কনফার্ম করে। তারপরে দেখানো হয় যে তার সেক্রেটারিকে দেখানো হয় যে তার হয়ে সব কাজকে সামলাতে থাকে, আর সে সবাইকে ফোন করে বলতে থাকে যে এখন রাইডার আইল্যান্ডে গেছে আর আমাকে মান্থলি বুক করার জন্য আগে থেকে জিজ্ঞাসা করতে হবে, তো উনি তাড়াতাড়ি ফিরে আসবেন, উনি যখন ফিরে আসবেন তখন আপনারা কল করবেন, এখন কল করা বন্ধ করুন। তার কাছে বারবার ফোন আসতে থাকে আর সে সবাইকে একই কথা বলতে থাকে, সবাইকে থ্যাঙ্কস বলে থাকে সাপোর্ট করার জন্য। আর সে সবাইকে বলতে থাকে যে তার রাইডার এখন আইল্যান্ড গেছে কারেন্টলি, সে এখন এখানে থাকবে না আর সে তাকে বুক করতে পারবে না। সে ফোন রাখে, তার কাছে হিমাকো বলে একজন মেয়ে ফোন করে, যেটাতে সে ভয় পেয়ে যায় আর বলে যে হ্যাঁ আপনি কেন ফোন করছেন আমাকে? এটা শুনে হিমাকো বলে যে তোমার রাইডার এখনও ফিরে এসেছে? তো সেই অ্যাসিস্ট্যান্টটা বলে যে না এখনও ফিরে আসেননি। হিমাকো বলে যে ঠিক আছে, তার মানে ও যখন ফিরে আসেনি ফমি তুমি ফ্রি হবে তাই না? তো অ্যাসিস্ট্যান্টের নাম ফমি হয়। ফমি বলে যে আপনার মানেটা কি? হিমাকো বলে যে তুমি যদি না ফ্রি হও আমাকে তোমার বসকে ফোন করতে হবে, তোমার বস যখন তোমার আশেপাশে নেই তো ফমি তুমি নিশ্চয়ই ফ্রি হবে তাই না? তো এটা শুনে সে বলে যে আই আমার ফ্রেন্ড হয় আর আমার ফ্রেন্ডের ঘর আমি এখন ভাড়াতে থাকি, তো ওখানে যদি কিছু প্রবলেম হয় তার জন্য আমি কাকে ফোন করব? তোমাকেই ফোন করব না? ফমি বলে যে কিন্তু আপনার ঘরের সঙ্গে আমার কি সম্পর্ক? তো হিমাকিও বলে যে ওই ঘরটার একটা ল্যাম্প খারাপ হয়ে গেছে আর আমি অন্ধকার জায়গা পছন্দ করি না, তুমি যখন ফ্রি আছো যে চেঞ্জ করে দাও। ফমি বলে যে আমি ফ্রি নেই আর আমি আয়ের সেক্রেটারি, আপনার নয়। তো হিমাকো বলে যে তুমি ভুলে যাচ্ছ যে আয়ের অনেক ঘর আমি ভাড়ায় নিয়েছি, তো আমি যখন রেন্ট দিচ্ছি সেই রেন্ট দেওয়ার ঘরগুলোকে ঠিকঠাক রাখা তোমারই দায়িত্ব, নাকি তুমি চাও যে তোমার বসকে আমি ফোন করি? আমার মনে হয় না তোমার বস আমার ফোন পেয়ে খুব খুশি হবে আমি যদি ওনাকে কমপ্লেন করি, তো সেই জন্য তুমি যে ঠিক করো। তখনই হিমাকোকে একজন ডাকে
শ্যুটিংয়ের জন্য। তো সে ফোন রেখে দেয় আর বলে যে প্লিজ হ্যান্ডেল করে নিও এই জিনিসগুলো বলে সে ফোন রেখে দেয়। তারপরে সিনে আমাদের দেখানো হয় যে আইল্যান্ডের সিন। কিসেন কী করে অনেক রকম ডিশেস আনে আর আই তাকে দেখেই বলে দেয় যে না আমি এই খাবারটা খাবো না। কিসেন বলে যে কেন, কি প্রবলেম আছে, তোমাকে কি খিদেও পাচ্ছে না? আই বলে যে না আমি এরকম খাবার খাই না, আমার জন্য অন্য কোনো খাবার আনো, আর তাছাড়াও এই খাবারের মধ্যে প্রচুরই অয়েল আছে, এটা আমি খাবো না। এটা শুনে কিসেন বলে যে ঠিক আছে এ নাও আমি অন্য খাবার এনেছি, এগ আর টোস্ট। এটা দেখেও আই বলে যে না আমি এটা খাবো না। তারপরে কিসেন আবার খাবার আনে যেটা সি ফুড থাকে, যেটা দেখে আই বলে যে না আমি এত সকাল সকাল সি ফুড খাবো না, আমার হজম হতে সমস্যা হবে। কিসেন আবার যায় তার জন্য স্যালাড এনে দেয়, যেটা দেখে আই জাস্ট 1 চামচ খায় আর বলে যে আমি আর খাবো না, তুমি বানিয়েছো তুমি এটা খাও। কিসেন বলে যে সিরিয়াসলি তুমি আর খাবে না, এই পুরোটা আমার, বাও তুমি এইটুকুনি খাবার খেয়ে কী করে থাকতে পারো, আমার তো খুবই খুশি। সে আবার সেই লোকাল ল্যাঙ্গুয়েজে বলতে থাকে আর বলতে থাকে যে আইসেন আপনি প্রচুরই বিউটিফুল, আপনি খুবই ভালো, আপনার মন তো পুরো হোয়াইট ক্যাটের মতন লাগছে। এটা শুনে আই বলে তুমি কি তোমার মুখ বন্ধ করবে, তোমাকে আমি পয়সা কত দিলে তুমি মুখ বন্ধ করবে। কিসেন বলে যে আমি ওকে পয়সা দিয়ে কিনা যাবে না। আইন তার ফোন বের করে আর তার অ্যাকাউন্ট নাম্বারটাকে সেভ করে আর তাকে পয়সা পাঠায় আর বলে যে তুমি কথা বলা নর্মালভাবে কি কথা বলবে, আমি তোমাকে কত টাকা দিলে তুমি নর্মালভাবে কথা বলবে। সে 20,000 পাঠিয়ে দেয় আর বলে যে কত নেবে, 30, 40, 50? কিসেন বলে যে 20 ঠিক আছে। তো এটা শুনে আয় বলে যে ঠিক আছে এবার থেকে তুমি আমাকে নর্মাল ভাষায় কথা বলবে, ঠিক আছে, আমি আমাকে এইসব ভাষায় আর কথা বলবে না। তো কিসেন বলে যে ঠিক আছে আমি খুশি যে আপনি আমার উপরে পয়সা স্পেন্ড করছেন। তাই তার ফ্রেন্ডের সঙ্গে ভিডিও কল করতে থাকে, যেখানে আই বলে তুমি জানো ওই ছেলেটা কীরকমভাবে আমাকে বিরক্ত করছে। হিমাকে বলে তার মানে তুমি এমন একজনকে পেয়ে গেছো যে তোমার যাকে তুমি লাইক করো। আই বলে তুমি কি বুঝতে পারছো না আমি কি বলছি, ও এমন পার্সন যে আমাকে ডিস্টার্ব করছে। হিমাকে বলে যে তুমি এমন একজন রাইটার যে কারোর সঙ্গে না শুলে ভালোবাসার সিন লিখতে পারবে না, তো তোমার নোবেলের জন্য তোমাকে তো কারো না কারোর সঙ্গে শুতেই হবে, আর তুমি ফাইনালি তোমার পার্টনারও পেয়ে গেছো, তো প্রবলেমটা কি, তুমি ওর সঙ্গে সময় কাটাও না, আর এটাতে কী এমন প্রবলেম আছে, আইল্যান্ডের মধ্যে তোমার ভালোই সময় কাটবে। আই বলে যে না আমি ওর সঙ্গে ঘুমাবো না যাই হয়ে যাবে না কেন। হিমাকুশন বলে যে কাম অন আমি তোমাকে চিনি, ও তোমারই টাইপের পার্সন, তো তুমিও ওর সঙ্গে নিশ্চয়ই শুবে, তুমি দেখে নিও। এটা শুনে আইসেন বলে যে না আমি অন্য কাউকে খুঁজে নেবো কিন্তু ওর সাথে ঘুমাবো না। সে ফোন রেখে দেয়। পরের দিন সে যখন আবার তার রাইটিং লিখতে থাকে, সে বারবার লিখতে পারছিল না। হ্যাঁ কিসি সেন আসে আর সে তার রাইটিং পড়তে থাকে আর বলে যে তুমি এটা কী লিখছোটা কি, নোবেল লিখছো না কি করছো, তোমার নোবেল এত বেকার কেন। এটা শুনে আইসেন রেগে যায় আর বলে যে তুমি আমার কাজের মধ্যে আমাকে ডিস্টার্ব করা বন্ধ করো। কিসি সেন বলে যে তুমি একটু ব্রেক নাও না, সবসময় কাজ করলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। আয়াসেন বলে যে এইটা আমার জবের পার্ট, আমাকে করতে দাও। বাট কিসি সেন বলে যে চলো আমি তোমাকে ঘোরাতে নিয়ে যাবো, এটা আমার ডিউটি বলে সে তাকে বোর্ডে করে নিয়ে আসে সমুদ্রের মাঝখানে, যেখানে আয়াসেন সমুদ্রের নিচে দেখতে থাকে আর বলে যে ওয়াও হেবি সুন্দর জায়গা। তো কিসি সেন বলে যে সামলে পড়ে যাবে। তখন তার কাছে ফোন আসে, তো কিসি সেনের কথা শোনে না, আয়াসেন ফোন তুলে আর বলে যে এখানে সিগন্যাল পাওয়া যাচ্ছে না, তুমি জোরে বলো আমাকে, নাহলে টেক্সট করো। কিসি সেন তাকে বলে যে আমি এখানে সিগন্যাল পাওয়া যাবে না, বাট আয়াসেন তার কথা শুনে না আর সে ফোনের মধ্যেই হ্যালো হ্যালো করতে থাকে। তখনই সে আওয়াজ পায় যে কিসি সেন জলের মধ্যে পড়ে গেছে, যেটা দেখে আয়াসেন ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর কিসি সেন উঠে আসে আর বলে যে দেখো আজকের খাওয়ার জন্য আমি তোমার জন্য কী এনেছি। সে দেখে যে আয়াসেন কাঁদছে, তো কিসি সেন তার কাছে আসে আর বলে যে কী হয়েছে, এটা কি তোমার, তুমি কাঁদছো নাকি। আয়াসেন কিছু বলে না। কিসি সেন বলে যে কী হয়েছে, তো আয়াসেন বলে যে তুমি প্রচুরই আনোয়িং পার্সন, তুমি জানো আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম, তুমি সাডেনলি ডিসঅ্যাপিয়ার হয়ে গেছো, তো আমার ভয় লাগবে না। এটা শুনে কিসি সেন বলে যে তুমি ফোনের মধ্যে ব্যস্ত ছিলে সেই জন্য আমি তোমাকে বলিনি। আচ্ছা ঠিক আছে এটা আমার ভুল, সরি তোমাকে এত চিন্তিত করার জন্য, প্লিজ তুমি আমার উপরে রেগো না, আমি আর এরকম করবো না, ঠিক আছে। আয়াসেন তুমি কাঁদা বন্ধ করো। তো আয়াসেন সেখানে বসে পড়ে আর বলে যে তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম, আমি ভেবেছিলাম তুমি হয়তো সমুদ্রের মধ্যে পড়ে গেছো আর তুমি কখনোই ফিরে আসবে না। তুমি জানো তুমি যতই আনোয়িং পার্সন হও না কেন, আমি কখনোই চাই না যে তুমি মরে যাও বলে, তোমার জন্য আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম তুমি বুঝতে পারছো। তো এটা শুনে কিসি সেন বলে যে ঠিক আছে আমি আর এরকম করবো না, তুমি কাঁদা বন্ধ করো, ঠিক আছে, আমি আর তোমার থেকে পালাবো না। তো এটা শুনে আয়াসেন বলে যে ঠিক আছে। তো কিসি সেন বলে যে তুমি চিন্তা করা বন্ধ করো। তারপরে দেখানো যে তারা চলে আসে সমুদ্র থেকে, আর এখানে এসে কিসি সেন তাকে একটা টাওয়াল দেয়। আয়াসেন বলে তুমি আমাকে টাওয়াল দিচ্ছ কেন। কিসি সেন বলে যে তোমার চোখ মুছার জন্য। আবার কিসের জন্য, তুমি আমার জন্য কাঁদছো যেটার জন্য আমি খুবই খুশি, কেউ আমার জন্য কাঁদলো। আর এটা শুনে আয়াসেন বলে যে তোমাকে কে বলছিল জাম্প করতে। তো কিসি সেন বলে যে আমি এমনি কি তোমাকে ভালো জিনিস দেখাতে চেয়েছিলাম সেই জন্য। তারপরে সে তার বডি খুলে আর আয়াসেন বলে তুমি জামা খুলছো কেন। কিসি সেন বলে তোমাকে ভালো জিনিস দেখানোর জন্য। আরে তুমি তো চিন্তা করছো না, আমি তোমাকে খাবার কথা জিজ্ঞাসা করছি কী খাবে আজকে রাতে।
আই বলে আমি কিছু খাবো না। তো কিসেন বলে যে তুমি জানো আমি এত হ্যান্ডসাম। তো এটা শুনে আয়াসেন বলে যে তুমি হ্যান্ডসাম না, আমি এখানে হ্যান্ডসাম। তো কিসি সেন তার কথা শুনে আর স্মাইল করে আর বলে যে আচ্ছা তোমার এরকম মনে হয় কেন। আয়াসেন বলে যে তোমার নামটাই প্রচুর আজব, তুমি জানো তোমার নামের মানে কি, তুমি আমাকে বলো। এটা শুনে কিসি সেন বলে যে তোমার মানে নামের মানে কি আয়াসেন বলো। তো আয়াসেন বলে যে, আগে আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তুমি বলো কিছু কি স্পেশাল আছে তোমার নামের মানে। তো কিসি সেন বলে যে আছে না, এই নামটা তোমার সঙ্গে ম্যাচ করে সেই জন্য এই নামটা এত স্পেশাল। আয়াসেন বলে যে তুমি সত্যিই প্রচুরই আজব, তুমি বলো তোমার নামের মানে কি, আমি জানতে চাই আর এটা আমার নামের সঙ্গে কী করে ম্যাচ খাচ্ছে। তো কিসি সেন বলে যে তুমি জানো তুমি একদিন না একদিন সমুদ্রকে ভালোবাসবেই, আর আমি তোমাকে তোমার মন থেকে সমুদ্রকে ভালোবাসাবো, আর এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। তুমি একদিন তোমার মন থেকে সমুদ্রকে ভালোবাসবে। এটা শুনে আয়াসান বলে কতটা বোরিং, এসব ভালোবাসা টালোবাসা কিচ্ছু হয় না, ঠিক আছে, এসব জাস্ট তোমার মনের ভ্রম। এটা শুনে কিসি সেন বলে যে তুমি ভুল ভাবছো। আয়াসেন বলে আমাকে খিদা পাচ্ছে, চলো এখান থেকে, আমার আর ভাল লাগছে না। তো কিসি সেন বলে যে ঠিক আছে তুমি যখন মেনশন করেছো তাহলে আমি তোমার জন্য আজকে টরবান সেলস বানাবো। তো এটা শুনে আয়াসেন বলে যে ও তুমি যাই বানাও না কেন ভালো দেখে বানিও, চলো আমি আর থাকতে পারছি না এখানে। তো এটা শুনে আয়াসেনের কথা শুনে কিসি সেন বলে যে ঠিক আছে তোমাকে দেখে তো এমনিতেও সাই ফিল হচ্ছে, চলো আমি এখান থেকে যাচ্ছি, তুমি প্রচুর একটা সাই ক্যাটের মতন। এটা শুনে আয়াসেন রেগে যায়। তারপরে বোনাসগুলোকে দেখানো হয় যেখানে যখন আয়াসেন তার ড্রেস খুলে দেখিয়েছিল যে তুমি কি দেখতে চাও, আমি তোমাকে দেখাতে পারি। তো এটা শুনে কিসি সেন বলে যে হ্যাঁ আমি দেখতে চাই, আমি দেখতে চাই। তো তখনই তার ঘুম ভেঙে যায় আর সে ভাবে যে আমি স্বপ্ন দেখছি, আর এখানে এই ড্রামাটা শেষ হয়ে যায়। আজকের জন্য এটুকুনি, টাটা বাই বাই গাইস।